দাবি আমরা দৃশ্যত যে দাবিগুলো দেখছি বিভিন্ন শ্রেণী পেশার গোষ্ঠীর বেশিরভাগই হচ্ছে তাদের নিজস্ব সুযোগ সুবিধা দাবি। সুযোগ সুবিধার কথা সরকারের বিভিন্ন দপ্তরে নানাভাবে জানানো হচ্ছে। এর বাইরে যে একটি অদৃশ্য দাবি, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অদৃশ্য দাবি জি, সেটি হচ্ছে বিগত সরকারের আমলে যে সব অনিয়ম, দুর্নীতি, দুরাচার, দুঃশাসন ছিল তার অবসান হয়ে যাবে। তখন যদি মেধার চেয়ে দলপ্রীতি, মেধার চেয়ে কোটা, নিজস্ব বলয় তৈরি হয়েছিল বলেই জনবিক্ষোভ এবং জনবিস্ফোরণ জেগেছে। এখন তার অবসান চায়। এখন কথা হচ্ছে সরকার 8 আগস্ট দায়িত্ব নিয়েছে, কিন্তু সরকার কি করতে চান, তার পরিকল্পনা কি, তার রূপরেখা কি, এটা কিন্তু আমরা জানি না। প্রেস কনফারেন্সে এক একজন উপদেষ্টা মানে সেটি কি আপনার কাছে এখন অস্পষ্ট মনে হচ্ছে? না, পুরো দেশবাসীর কাছে অস্পষ্ট। একটা রোড ম্যাপ থাকবে, একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে যে আমি স্বল্প মেয়াদে এটি করব, মধ্যমেয়াদে এটি করব, দূরবর্তী মেয়াদে। মানুষের আকাঙ্ক্ষা কি? গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রে যাওয়া, বৈষম্য থেকে সমতার দিকে যাওয়া, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যে এক ধরনের দমবন্ধ অবস্থা ছিল তার থেকে মুক্তির দিশা পাওয়া। এখন সেক্ষেত্রে কার কাছে যাবে বা কে সমাধান করবে? ক্ষমতার কিন্তু 3টে কেন্দ্র এখন মনে হচ্ছে। একটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, আরেকটি হচ্ছে আন্দোলনে বিজয়ী ছাত্র নেতৃত্ব, আরেকটি হচ্ছে এর পেছনের শক্তি যারা আইনশৃঙ্খলা রক্ষা করছেন অথবা এই একটা পরিস্থিতি। সুতরাং এর মধ্যে সমন্বয় আছে কিনা সেটাও প্রশ্ন।